DJMS present. হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার কাছে আবার একটা সেট এসছে, যেটার প্রবলেম হচ্ছে কি, ডেমো মোড থেকে বেরোচ্ছে না। ঠিক আছে, মানে টোটালি কোনো কিছুই দেখাচ্ছে না, শুধু ডেমো মোড হয়ে দাঁড়িয়ে আছে। দেখো, আমার ভিডিওটা দেখতে থাকো। আর অ্যাকচুয়ালি সেট কিভাবে রিপেয়ার করতে হয় সে বিষয়ে একটু কথা বলবো। মানে এসটিকে বোর্ডটা, যেটা এই এসটিকে যে এমপ্লিফায়ার বোর্ডটা থাকে এর, ঠিক আছে, তো এসটিকে তো চেক করার মতো কিছু নেই। ঠিক আছে, বা অনেকে চেক করতে মানে জিজ্ঞাসা করেন যে এসটিকে আইসিটা কীভাবে চেক করব। তো বিশেষ করে আজকের সেটা দেখাবো তোমাদের, যে এসটিকে বোর্ডটা অ্যাকচুয়ালি প্রথমে কীভাবে চেক করে নিতে হয়, তারপরে সেটার অন্য কোনো প্রবলেম আছে কি দেখতে হবে। ঠিক আছে, তো মালটা আমি খুলে নিয়েছি। আর এগুলো থেকে একটু মোছামুছি করে নিই, কারণ ধুলো হয়ে আছে, অনেক পুরনো মাল। খুলে নিয়েছি এই কারণে, খুলে নেওয়ার পরে ভিডিও করছি, কারণ তোমাদের অনেক টাইমটা সেভ হয়ে যাবে। মানে ভিডিওটা বেশি বড় হবে না, যেগুলো কাজের জিনিস সেগুলোই দেখানো হবে। ঠিক আছে, আর কিছুদিন আগে আমার একজন সাবস্ক্রাইবার যে কর্ণাটক থাকে, ঠিক আছে, তো ওইখান দিয়ে আমার সাথে আমার ভিডিও দেখে কমেন্ট করেছিল যে দাদা, তুমি হিন্দিতে ভিডিও বানাও। ভাই, হিন্দিতে ভিডিও বানালে আমার কথা হাফ তুমিও বুঝতে পারবে না, আর বাঙালি অডিয়েন্সও বুঝতে পারবে না। ঠিক আছে, নাহলে আমি হিন্দিতে ভিডিও বানাতাম। তো পরপর চেষ্টা করব, কি চেষ্টা করব পরপর হিন্দিতে ভিডিও বানানোর জন্য। এখন হয়ে যাক, 1000 সাবস্ক্রাইবার হয়ে যাক, তো তারপরে হিন্দিতে ভিডিও বানানোর চেষ্টা করব। কারণ হিন্দি আমার খুবই খারাপ, মানে আমি রোস্ট হয়ে যাব আমি যদি হিন্দি বলি, আমি জানি এইটুকু। ঠিক আছে, আর এই মালটার প্রবলেম হচ্ছে কি ভাই, মানে এই প্রবলেমটা খতরনাক প্রবলেম ছিল আমার মন বলে। মানে আমার মনে হয় খতরনাক প্রবলেম ছিল। তো সেটাকে মুছে নিয়েছি, নিয়ে আরেকবার লাইন দিয়ে দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো ভিডিওটা। মানে যারা, আরেকটা কথা বলার বন্ধুরা, যারা ওই ট্র্যাকগুলো কেটে দাও না, যে প্রোটেকশানের মোডে ট্র্যাক কেটে দাও, ঠিক আছে, দিয়ে দেখো সেটটা অন হচ্ছে কি না। দেখো বন্ধুরা, ট্র্যাক কাটবে না, বোর্ডের ট্র্যাক কাটা মানে বোর্ডটা নষ্ট হয়ে যাওয়া। আমার মনে হয় যেন যে রিপেয়ার করতে কেউ দিল, তুমি ট্র্যাক কেটে দিয়ে তারপরে চেক করছো। ট্র্যাক ফ্যাক কেটো না, ঠিক আছে। দরকার পড়ে প্রোটেকশানের দিয়ে যে পিনটা আছে ওটাকে ডিসোল্ডিং করো। ঠিক আছে, ডিসোল্ডিং করে দেখো, নাহলে বোর্ডটাকে পুরো খোলো, খুলে তার ওই যে এসটিকের যে মানে যে ডিসি সাপ্লাই যে 3টে রেজিস্ট্রেশন থাকে ওটাকে ওপেন করে দাও। ঠিক আছে, দিয়ে বোর্ডটাকে লাগিয়ে চেক করো। কিন্তু এই যে ট্র্যাকগুলো থাকে না, যে আমি অনেকগুলো ভিডিওতে দেখছিলাম যে ট্র্যাক কেটে দিচ্ছে, প্রোটেকশন মোডের ট্র্যাক কেটে দিল, মিউট মোডের ট্র্যাক কেটে দিল, দিয়ে দেখছে সেটা অন হচ্ছে কিনা। কিন্তু অন হলেও তো ওখানে সাউন্ড আসবে না, না, তাহলে ট্র্যাকটা কাটার কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে ট্র্যাক ট্র্যাক কেটো না কেউ, কারণ এই বোর্ডগুলো খুব ভাই সেনসিটিভ বোর্ড, আর ট্র্যাক কেটে দেওয়া মানে বোর্ডটা মানে ওই জায়গাটা পুরো নষ্ট হয়ে গেল। ঠিক আছে, তো আমার হিসেবে বলে যে ট্র্যাক কাটা একদমই উচিত না। দরকার পড়ে কি কোন কোন রেজিস্ট্রেশন খুলে দিতে হবে সেগুলো বলে দিচ্ছি, ট্র্যাক ট্র্যাক না কেটে। ভিডিওটা দেখো, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ডের রেজিস্ট্রেশন দুটো, মানে মাইনাস থেকে গ্রাউন্ডে মারা আছে, প্লাস থেকে গ্রাউন্ডে মারা আছে। ঠিক আছে, এই দুটো রেজিস্ট্রেশন চেক করলাম, ঠিক আছে। তো আরও রেজিস্ট্রেশন আছে, দেখো ভিডিও দেখো, আমি সব বলবো তোমাদের, কারণ ভিডিও করার পরে ভয়েস ওভার করছি, এই জন্য একটু সমস্যা হয়। দেখো, এই একটা রেজিস্ট্রেশন। ঠিক আছে, এই রেজিস্ট্রেশনটা ট্র্যাক না কেটে যে রেজিস্ট্রেশনটা এখন ধরে আছে, এই রেজিস্ট্রেশনটা একটা পিন ওপেন করে দাও। ঠিক আছে, এই একটা একটা পিন ওপেন করে দাও। আরেকটা রেজিস্ট্রেশন দেখাচ্ছি। ঠিক আছে, এই তিনটে রেজিস্ট্রেশনের পিন ওপেন করে দিয়ে চেক করতে হবে। এই একটা রেজিস্ট্রেশন, ঠিক আছে, ওই মাঝখানেরটা যেটা আগে দেখালাম, আর এই এখন ঝরে আছে যেটা, ঠিক আছে, এই রেজিস্ট্রেশনটাও ওপেন করে দাও। ঠিক আছে, দিয়ে এই ধারে একটা রেজিস্ট্রেশন আছে, ওটাও দেখাবো। এই ধারে একটা রেজিস্ট্রেশন আছে। এখন যে রেজিস্ট্রেশন দেখছো, যেখানে ভোল্টেজ দেখাচ্ছে না, এই জিরো ভোল্টেজ, হচ্ছে গ্রাউন্ড ভোল্টেজের রেজিস্ট্রেশন। ঠিক আছে, এটা জিরো ভোল্টেজ যাচ্ছে বোর্ডে। তো এই রেজিস্ট্রেশনও চেক করলাম, রেজিস্ট্রেশনগুলো ঠিক ছিল। ঠিক আছে, তাও আমি ভিডিও দেখো, পরপর বুঝতে পারবে কী করলাম। ঠিক আছে, ভোল্টেজ সব ঠিক আছে, তবু আমি একবার অন হচ্ছে কিনা দেখে নেওয়ার জন্য আবার সুইচটাকে ইয়ে করেছিলাম,
পুশ করেছিলাম। দেখো সুইচ পুশ করছে কিন্তু ডেমো মোড থেকে বেরোচ্ছে না। দেখতে থাকো ভিডিওটা, অনেক অনেক কিছু শিখতে পারবে। আর বন্ধুরা, যদি আমি ভয়েস ওভার বোর্ডটাকে খুলে নিয়েছি, ঠিক আছে, পুরো খুলে নিয়েছি। ট্র্যাক ফ্র্যাক কিন্তু কাটার কোনো দরকার নেই। ট্র্যাক ট্র্যাক একদমই কাটবে না। ট্র্যাক কাটা মানে পুরো সর্বনাশের শেষ নেই। মানে আবার তুমি ট্র্যাক করে দিতে পারো, কিন্তু সেইভাবে আর হবে না। যেটা কোম্পানির ট্র্যাক ছিল ওরকম কি আর হবে? হবে না। দেখ, আমি খুলে নিয়েছি, পুরো বোর্ডটাকে খুলে নেব। দেখো তোমার ভিডিও, ভিডিও বেশি বড়ও হবে না, ফুল কাজ এমনি। এই বোর্ডগুলো খুলতে অনেক সময় লেগে যায়, এই জন্য আমি কেটে কেটে ভিডিও করছি। আর আমি ভয়েস ভিডিও করার সময় কথা বলতে হয় না, কারণ আমার বাড়িতে কাজ করি, বাড়িতে চিল্লামিল্লি, তারপরে টিভি চলে, এই জন্য ভিডিও করার পরে ভয়েস ওভার করছি। দেখো পুরো আমি বোর্ডটাকে খুলে নিয়েছি কিন্তু, ঠিক আছে, খুলে নিয়ে এসটিকে চেক করব। এসটিকে কীভাবে চেক করবো দেখো। মানে এসটিকে বোর্ডটা ঠিক আছে কিনা আর এসটিকে আইসিটা ঠিক আছে কিনা চেক করার জন্য। যে পিন কেটে দেয় না, যে প্রোটেকশান পিন কেটে দিল, যদি এসটিকে প্রবলেম থাকে প্রোটেকশান পিন কেটে দিলে বোর্ড অন হয়ে গেল, ঠিক আছে, এরকম করে কি লাভ? লাভ তো কিছু নেই। পিনটা কেটে তোমার ট্র্যাক কেটে কোনো লাভ নেই না। দেখো আমি কটা গ্রাউন্ড মেরেছি। গ্রাউন্ড বলতে একটা ইনপুটে যেখানে আমরা ইনপুট দিই সেইখানে ইনপুটের গ্রাউন্ড আর পাওয়ার সাপ্লাইয়ের গ্রাউন্ড, এগুলো মানে এক করে নিয়েছি। ইনপুটের গ্রাউন্ড আর পাওয়ার সাপ্লাইয়ের গ্রাউন্ড এক করে দিয়েছি, ঠিক আছে, কারণ এই মেন বোর্ড খুলে দেওয়ার পরে এগুলো সব হয়ে যায়, সাইড হয়ে যায়, ঠিক আছে। তো নয়েজ আসবে, তোমরা দেখো। তার মানে এসটিকে আইসি আমার একদম পারফেক্ট আছে। তো তারপরে মালটাকে পুরো লাগিয়ে নিয়েছি, ঠিক আছে, লাগিয়ে নিয়েছি। যে প্রবলেমগুলো ছিল সেগুলো চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। তো ভিডিও করা হয়নি, তো আমি বলে দিচ্ছি কী কী চেঞ্জ করেছি। চেঞ্জ করার পরে বোর্ডটা অন হয়েছে। এই পাওয়ার সাপ্লাই দিচ্ছি, এটা হচ্ছে কি পাওয়ার সাপ্লাই। এইখান থেকে রিলে অন হলে তারপরে মেন ট্রান্সফরমার কারেন্ট যায়। একা একা কাজ করি তো খুব প্রবলেম হয়, ঠিক আছে, একটু মানে অ্যাডজাস্ট করে নেবে। সেট ভাই 100% কাজ হয়ে যাবে যদি তাও আমার কাছে। হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? তো আজকের আমি এই মালটা, অ্যাকচুয়ালি মাল বলা ঠিক হবে না, এই সেটটা রেডি করলাম। তো তার আগে কিছু কথা বলতে চাই। কিছুদিন আগে আমার একটা সাবস্ক্রাইবার, যে ব্যাঙ্গালোর থাকে, তো সে আমাকে কমেন্ট করেছিল যে দাদা আপনি হিন্দিতে ভিডিও বানান, ঠিক আছে ভাই, তার জন্য বলছি, ভিডিওটা তার জন্যই, ঠিক আছে, স্পেশালভাবে, কারণ তার একটা মাল আমার কাছে পাঠানোর কথা আছে। তো ব্যাপারটা হচ্ছে আমি হিন্দি খুব একটা ভালো বলতে পারি না ভাই, ঠিক আছে, আর বললেও তুমি আমার হাফ কথা বুঝতে পারবে না। তো তাও চেষ্টা করব বলার, কিছু কিছু হাফ বাংলা হাফ হিন্দি, ঠিক আছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড। অর্ধেক ইংলিশও থাকবে, এটা কেটে বাদ দিতে হবে, কপিরাইট চলে। তবে যাই পারে হোক, এই মালটার প্রবলেম ছিল তোমার, যে মালটা ডেমো মোড থেকে মানে অন হচ্ছিল না, ঠিক আছে। তো আমি কি করলাম, পুরো সার্কিটটাকে খুললাম, ঠিক আছে, একটা একটা করে সব রেজিস্ট্রেশন চেঞ্জ করলাম। দেখো এই যে রেজিস্ট্রেশনগুলো দেখতে পাচ্ছ, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, রেজিস্ট্রেশনগুলো চেঞ্জ করলাম। করার পরে ঠিক আছে, সেটটা রেডি হয়ে গেছে, এখন কোনো সমস্যা নেই, তোমাদেরকে দেখাবো। আর ভিডিও বেশি বড় করব না, তো সেটটাকে প্লাগ দিচ্ছি। ভিডিওটা হয়নি, এরমভাবে ভিডিও করে যাবে।
মিটি মিটি বক্তব্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, হয়ে গেছে সেট রেডি। দাদুর বলুন, দাদু কিছু বলেনি। কত নাটক। তা তুমি কালকে আসবে? ঠিক আছে, রেখে দিচ্ছি তাহলে। হ্যাঁ, ও, ঠিক আছে। DJMS present. Thus Dora কিন্তু কোথায় মোনো লেখা ছিল, মোনো। DJMS present. Thus Dora ফাটা স্পিকার। DJMS present. Thus Dora তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি কারো বাড়ি এরকম মাল থাকে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার 8509240213। তো আজকের জন্য এতটুকু, আবার দেখা হবে অন্য কোনো সেট নিয়ে। চলো, টাটা।